আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তোমরা জানো যে তোমাদের 2026 সালের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে। তো তোমাদের জন্য বিগত বছরের এবার আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশন, যেখান থেকে আমাদের প্রতি বছর 100% কমন থাকে। তো আমি সাজেশনটা দেখানোর আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত তোমাদের কোন কোন অধ্যায় থেকে পরীক্ষাটা হবে। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের জন্য যে ইউনিটগুলো সিলেক্ট করা হয়েছে দেখিয়ে দিচ্ছি। ইউনিট 4 লেসন নাম্বার 1, ইউনিট 7 লেসন 1, 2, 3, ইউনিট 9। আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস। এখানে আপনার 48 মেম্বার রয়েছে, আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো যেখানে হচ্ছে আপনার 6500 মেম্বার রয়েছে। তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেতে 9 লেসন 1, 3, 4, লেসন 10 1, 3, 4, লেসন 12 1, 2, 4, এইগুলো থেকে আর কি, ঠিক আছে। তো এখন দেখিয়ে দিচ্ছি যে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীভাবে হবে। ও আচ্ছা, গ্রামার থেকে একটু দেখিয়ে দিচ্ছি। সিনোনিম ইন্টোনিম, complements of sentence, adjective, preposition, verb, type of sentence, punctuation, tense, subject, verb, agreement এবং voice। কম্পোজিশন রয়েছে তোমাদের রাইটিং পার্টে ইনফর্মাল লেটার বা ফর্মাল লেটার, প্যারাগ্রাফ রয়েছে বা স্টোরি রয়েছে। তো এগুলো নিয়ে মাথা ব্যথার কিছু নেই, মূল টপিকটা দেখিয়ে দিচ্ছি যে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে এবং নাম্বারটা কীভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে। ওকে, এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। তোমাদের মূলত যে তোমাদের জন্য যে প্যাসেজটা আছে, প্যাসেজে তোমাদের জন্য থাকবে হইতেছে 24 নাম্বার, আর গ্রামারে থাকবে 20 নাম্বার, এই হচ্ছে তোমাদের 44 নাম্বার, আর 16 নাম্বার থাকবে তোমাদের কম্পোজিশন অংশে। তো এই 60 নাম্বারের পরীক্ষা। তো যদিও তারা এখানে দিয়ে দিয়েছে, আমি কি তোমাদের জন্য সহজভাবে দেখিয়ে দিই। তোমাদের যে সিন প্যাসেজটা রয়েছে, এখানে 6টা তোমাদের জন্য টিক চিহ্ন থাকবে, সেটাতে 3 নাম্বার। আর কিছু শর্ট প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে, চারটার জন্য 2 করে 8 নাম্বার। ভোকাবুলারি টেস্ট অর্থাৎ ম্যাচিং, এটার ভিতরে থাকবে তোমাদের 6টার জন্য 3 নাম্বার। এরপর দেখো ফিল ইন দ্য উইথ ক্লোজ, 8টার জন্য 4 নাম্বার, আর সামারিতে থাকবে তোমাদের জন্য 6 নাম্বার। টোটাল হচ্ছে তোমার 3, 3, 6 আর 14, 10 হচ্ছে 24। আর গ্রামারের ভিতরে দেখো সিনোনিম ইন্টোনিমের ভিতরে থাকবে 4টাতে 4, পাঞ্চুয়েশন 8টাতে 4 নাম্বার, রাইট ফর্ম অফ ভার্ব 4টাতে 4 নাম্বার, ভয়েস চেঞ্জ 4টাতে 4 নাম্বার, প্রিপোজিশন 8টাতে 4 নাম্বার, টোটাল হচ্ছে 20 নাম্বার। তো এই হচ্ছে 20, আর এদিক দিয়ে হচ্ছে তোমার হচ্ছে 24 না, এই হচ্ছে তোমার 40 নাম্বার। আর তোমাদের আরেকটা কম্পোজিশন পার্ট রয়েছে, লেটারে ফর্মাল লেটার, এখানে রয়েছে 8 নাম্বার, আর প্যারাগ্রাফ হচ্ছে 8 নাম্বার, এসে 16 নাম্বার, টোটাল হচ্ছে 60 নাম্বারে তোমাদের পরীক্ষা। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি মূলত তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীরকম হবে। তো 2025 সালে এসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার আমাদের ফলাফল কেমন ছিল এবং আমাদের সাজেশন কেমন কোন পড়েছিল সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো 2025 সালের এটা ছিল 1 নাম্বার ব্যাচটা। তো আমাদের অনেকগুলো ব্যাচ থাকে, তার মধ্যে এটা হচ্ছে একটা ব্যাচ। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো আমাদের সাজেশনটা কেমন কোন পড়েছিল। তো রেজাল্ট কেমন হয়েছে সেটা পরে দেখাচ্ছি। তো আমরা একটু দেখিয়ে দিই যে আমাদের মূলত সাজেশনগুলো কেমন কোন পড়েছিল, ঠিক আছে। তো একটা দেখে দিচ্ছি, যেমন ইংরেজি পরীক্ষা কেমন হলো, পাশ করবার তো সবাই মূলত এটা নিয়ে পোস্ট করা হয়েছিল। তো একটু দেখে নিই। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, পাশ করব। জি ইনশাল্লাহ স্যার। তো দেখতেই পারতেছো যে আমাদের সাজেশনগুলো কত কমন পড়েছিল, ঠিক আছে। আমাদের হাতে এত সময় থাকে না, আমি জাস্ট একটা ব্যাচ থেকে দেখাচ্ছি আর রেজাল্টটা দেখাচ্ছি যে কার কেমন রেজাল্ট হয়েছিল। মাত্র কয়েকজন এখানে কমেন্ট করেছে, সবাই কমেন্ট করে হয়তো সময় পাই নাই। আলহামদুলিল্লাহ স্যার 4.25 অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ জিপিএ 5, এক সাবজেক্ট ফেল আসছে এবার। আমি 4.06 বুট চ্যালেঞ্জ করবো কীভাবে। আলহামদুলিল্লাহ A+, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, জাজাকাল্লাহ। জিপিএ 5, তাহলে দেখো মাত্র কয়েকজন এখান থেকে তারা হচ্ছে কমেন্ট করেছে। তো এর মধ্যে কিন্তু জিপিএ 5 3-4টা চলে আসছে। আর দ্বিতীয়ত হচ্ছে দেখো 4.90, 4.05, অর্থাৎ যাদের রেজাল্ট আসছে সকালে কিন্তু মিনিমাম কিন্তু 4 পয়েন্টের উপর পাইছে। তো তুমি কিন্তু এভাবে পাইতে পারো, ঠিক আছে। অলরেডি আমাদের 2026 সালে ব্যাচ শুরু হয়ে গেছে এবং সাজেশন সেল হচ্ছে। তো তোমরা যারা 2026 সালে আমাদের এখানে ক্লাসগুলো করতে চাও আর হচ্ছে আমাদের সাজেশন নিতে চাও, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এখানে দেখো আমরা কীভাবে তাদেরকে কোর্সগুলো করাইছিলাম, তাদেরকে সাজেশন দেওয়ার পাশাপাশি এই দেখো আমরা এখানে তাদেরকে ক্লাস দিয়েছিলাম, ঠিক আছে। তাদের এখানে ক্লাস করেছি, হিসাব বিজ্ঞান ক্লাস করে দেখো মার্কেটিং নীতি উপরকে এক ভালো করার সেরা উপায়, মানে কীভাবে পরীক্ষা দিয়ে তারা ভালো করতে পারবে, এগুলো কিন্তু আমরা এখানে শেখাইছিলাম। এই যে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল সব কিছু দেখাইছিলাম যে কীভাবে কী করতে হবে না করতে হবে, হিসাব বিজ্ঞান পাস করার উপায়। দ্বিতীয়ত যে হিসাব বিজ্ঞানের ক্লাস দিয়েছিলাম, দেখো অলরেডি এখানে 20টা ক্লাস তাদের হিসাব বিজ্ঞান দেওয়া হয়েছিল।
ইংরেজিতে পাস করার সহজ উপায় সবগুলো দেখাইছিলাম। এক ভাই তো লিখাই দিচ্ছে আই লাভ ইউ। আচ্ছা যাই হোক, এরপর দেখো ইংরেজি পিডিএফ নাম্বার, এইভাবে আমরা সব কিছু এখানে শেখাইছিলাম, ঠিক আছে। তো তোমাদের প্রত্যেকটা বিষয় যেমন ইংরেজি, তোমার হচ্ছে কি বলে এগুলো, হিসাব বিজ্ঞান, বিজনেস, ম্যাথ, এগুলো সবগুলো আমরা এখানে এক কোর্সে শেখাই মূলত। তো তোমরা যারা আমাদের কোর্সগুলো নিতে চাও 2026 সাল ব্যাচ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে অবশ্যই তুমিও ওদের মধ্যে গিয়ে পরীক্ষায় 100% ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং যাদের জিপিএ 5 এর স্বপ্ন আছে, ওরা যদি জিপিএ 5 পাইতে পারে তাহলে তুমি অবশ্যই জিপিএ 5 পাইবা। একটু চেষ্টা করলেই হবে, ঠিক আছে। তো যাদের এরকম একটি স্বপ্ন আছে তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো প্রশ্নটা কীভাবে কীরকম হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। তোমাদের প্রথমে এরকম একটা গল্প দেবে, গল্প দেওয়ার পর এই দেখো 1 নম্বরে যারা তোমাদের যেটা করবে তার হইতেছে 8টা টিক চিহ্ন দেবে। 8টা টিক চিহ্নের জন্য তোমাদের জন্য 6টা টিক চিহ্ন দেবে। এখানে 3 নম্বর বরাদ্দ থাকবে। তো এরপরে দেখো এখানে শর্ট কোয়েশ্চেন দিবে হচ্ছে তোমার 4টা দিচ্ছে 8 নাম্বার, বুঝতে পেরেছ? ওকে, এরপর দেবে ম্যাচিং, এরকম একটা ম্যাচিং থাকবে। এই ম্যাচিংয়ের জন্য তোমাদের থাকবে নাম্বার 6টার জন্য 1 2 3 4 5 6, হ্যাঁ 6টার জন্য থাকবে তোমাদের 3 নাম্বার বরাদ্দ। ওকে, তারপর দেখো আবার রিড দ্য প্যাসেজ আবার তোমাদেরকে দিবে। এরকম দেওয়ার পরে তোমাদের এখানে যে তারা হচ্ছে আবার তোমাদেরকে ফিল ইন দ্য কারেক্ট সেন্টেন্স বা উইদাউট ক্লো দেবে। ওকে, তো এখানে সিন প্যাসেজ থেকে মূলত আমরা সাজেশন দেওয়া শুরু করছিলাম আর কি। যাই হোক, এভাবে তোমাদের প্রশ্নটা সাজানো হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের সাজেশন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো আমরা এখানে প্রথমে দেখিয়েও দিয়েছি এগুলো কীভাবে কী করতে হবে। তো আমরা এখানে সাজেশনের প্রশ্ন তোমার উত্তরগুলো দিয়ে দিয়েছি। এখানে সিন প্যাসেজ বা কোথায় কী আসবে দেখো সব কিছু এ টু জেড কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তো তুমি যদি আমাদের সাজেশন নাও তাহলে কিন্তু এখান থেকে 100% তুমি কমন পাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের অনলাইনে কিন্তু তুমি ক্লাসও করতে পারবে। তো আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তো যাদের 100% কমন সাজেশন দরকার তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।